জীবনসঙ্গী হিসেবে আপনি কাকে চান বা কে আপনার প্রিয়জন, এটা মূলত তিনটা প্যারামিটারের উপরে বেস করে মানুষের ব্রেন সিলেক্ট করে বা সিলেকশন প্রসেসটা হয়। প্রথম, শারীরিক সৌন্দর্য বা শরীর। দ্বিতীয়ত, যোগ্যতা, এক্স্যাক্টলি, ক্যালিভার। আর তৃতীয়, মিউচুয়াল রেসপেক্ট বা মনের মিল বা আন্ডারস্ট্যান্ডিং। শারীরিক যোগ্যতাটা প্রথম বলার কারণ কি জানেন? এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। প্রথমে সম্পর্কের শুরুতে একজন একজনের প্রতি শারীরিকভাবে যেই আকর্ষিত হয় বা মুখায়ব, চেহারা, সৌন্দর্য দেখে যেভাবে অভিভূত হয়, একজন একজনকে পেয়ে গেলে আস্তে আস্তে এটার মাত্রা কমতে থাকে এবং সময়ের সাথে সাথে এটা আরও কমতে থাকে, কারণ সৌন্দর্য আস্তে আস্তে কমবে। আপনাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, শারীরিক চাহিদা ছিল, এটাও যতটা পাবে ততটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ সবচেয়ে আকর্ষণীয় হলেও খুব বেশি দিন লাস্টিং করে না। দ্বিতীয়ত, আপনার যোগ্যতা বা আপনার ক্যালিভার। আপনার এই যোগ্যতাটা বা আপনি কি করতে পারেন, আপনি কিভাবে সোসাইটিতে পারফর্ম করছেন, সোসাইটিতে আপনার অবস্থান কি এবং আপনার বুদ্ধিভিত্তিক বিশ্লেষণ করার ক্ষমতা কি, এই সকল কিছু মিলাই আপনার যোগ্যতা। ধরে নিতে পারেন আপনি কত টাকা ইনকাম করেন, পুরুষ হিসেবে এটাও কিন্তু আপনার যোগ্যতা। এই যোগ্যতাটা ইম্পর্টেন্ট। একজন নারী হিসেবে আপনি ধরে নিতে পারেন কত সুন্দর রান্না করেন, এটা কিন্তু আপনার যোগ্যতা। এই যোগ্যতাটা দ্বিতীয় বলার কারণ হচ্ছে, প্রথম থেকে এটা একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ শারীরিক ব্যাপার থেকে একটু গুরুত্বপূর্ণ, তবে এটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়, বা শেষ না হলেও জিনিসটা পেতে পেতে লেজিটিমেট এক্সপেকটেশন এমন হয়ে যায় যে এটা তো পেয়েই আসছি, অর্থাৎ এটাও একটা সময় ফিকে হতে থাকে। সবচাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? মনের আকর্ষণ। কিন্তু আসলে এটা অনেক ওপেনের একটা ব্যাপার। মনের আকর্ষণ আবার কি? এটা মেইন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মনের আকর্ষণ এটাই। আপনি যদি চিন্তা করেন যে একজনের প্রতি আপনি সব সময় সহানুভূতিশীল থাকবেন, তাহলে আপনার ব্যবহার বা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে। একইভাবে আপনি যার কাছে প্রতিনিয়ত আপনার সুখের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, সে কি ইমপ্যাথেটিক ওয়েতে এটা রেসপন্স করছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি কাঁদলে আপনার সঙ্গী আপনার সাথে কাঁদছে কিনা, আপনি হাসলে সেও হাসছে কিনা, বা আপনি ভুলবশত কোনো কাজ করে ফেললে সে সেটাকে মাফ করছে কিনা, অথবা আপনি ইগোটিক হয়ে তাকে খুব বেশি হার্ট করছেন কিনা। এই সব কিছু মিলায় মিউচুয়াল রেসপেক্ট, যেটা আপনার বয়স 80 হলেও একই রকম থাকবে। সো সম্পর্ক বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই তিনটে বিষয়ে সবার আগে শরীরটা আসলেও সবার আগে শেষ হয়ে যায়। যোগ্যতাটা দ্বিতীয়ত থাকলেও যোগ্যতাটাও একসময় আস্তে আস্তে ফিকে হয়ে যায়। তৃতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, মনের আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটাই কিন্তু সবচাইতে বেশি লাস্ট করে। সো সিম্পল কনক্লুশন, আপনি কোনটা দেখে পিক করছেন সেটা কিন্তু আপনার দূরভিসন্ধিতার পরিচয় দিবে।